নমস্কার বন্ধুরা। আজকে এটা আমার প্র্যাকটিক্যাল ক্লাস চলছে। আমি যেটা আর কি তোমাদের যে জাস্ট আমার এই আগের ক্লাসটায় যে ইনকাম ট্যাক্স রিটার্ন কীভাবে অনলাইনে সাবমিট করতে হয় এই নিয়ে একটা থিওরিটিক্যাল ক্লাস করেছিলাম। তো আজকে আমি প্র্যাকটিক্যালি তোমাদের আমার ল্যাপটপে বসে আমার নিজের এই ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং করার মধ্যে দিয়ে তোমাদের দেখাবো কী করে যে একটা আইটি ফাইল অনলাইনে মানে রিটার্ন সাবমিট করতে হয়। এই অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য যেটা দেখাচ্ছি তোমাদের, মানে এই আমাদের 2024-25 যে অ্যাসেসমেন্ট ইয়ারটা কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার চলছে, আমি 23-24-এর ডাটা নিয়ে তোমাদের আজকে কীভাবে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হয় এতে তোমরা সেটা দেখতে পাবে। এবং এটা দেখতে পেলে তোমরা নিজেরাও তোমাদের নিজেদের ঘরে বসে তোমার ল্যাপটপে বসে বা তোমার কম্পিউটারে বসে তোমরা কিন্তু তোমাদের নিজেদের রিটার্নটা কিন্তু সাবমিট করতে পারবে যদি তোমার কাছে ভ্যালিড ডকুমেন্টস থাকে। তো এইটা করার আগে ফার্স্টে আমি বলি কিছু কিছু ডকুমেন্টস আমার হাতের সামনে আমাকে রাখতে হবে। যেমন হচ্ছে আমার যেটা ফর্ম 16, এই হচ্ছে ফর্ম 16। দেখুন আমার অফিস থেকে যেটা পাওয়া ফর্ম 16 আমি দেখাচ্ছি। ফর্ম 16, এই ফর্ম 16টা আমার হাতের সামনে রাখতে হবে। আমার এই যে এখানে দেখুন আধার কার্ড, প্যান কার্ডের সমস্ত ডিটেলস সব কিছু আমার কাছে রাখতে হবে। যদি আমি ফার্স্ট টাইম মানে যদি ফার্স্ট টাইম রেজিস্টার হতে চাইছি ইনকাম ট্যাক্স পোর্টালে গিয়ে, সেক্ষেত্রে আর যদি আমি ফার্স্ট টাইম না হয় যদি আমি আগেও যদি রিটার্ন সাবমিট করে থাকি, প্রিভিয়াসলি যদি রিটার্ন সাবমিট করে থাকি, তাহলে কিন্তু আমার আধার কার্ড, প্যান কার্ড বা আদার্স যে কেওয়াইসি ডিটেলস আছে, ব্যাঙ্ক ডিটেলস সমস্ত কিছু কিন্তু প্রিফিল্ড হয়ে থাকবে। সেটাকে জাস্ট আমাকে ভ্যালিডেট করতে হবে বা দেখে নিতে হবে, ঠিক আছে? তো আপাতত আমি আমার ফর্ম 16, আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদিও আমার লাগবে না, এক্ষেত্রে আমার অ্যাপ্লিকেবল নয়। আর এক্ষেত্রে আমি বলে রাখি আমার কিন্তু ইনকাম ট্যাক্স মানে ইনকাম ট্যাক্সের আয়তায় আমি পড়লেও আমি কিন্তু রিবেটে কিন্তু ইনকাম ট্যাক্সের রিবেট যেহেতু আমি পাচ্ছি বলে ইনকাম ট্যাক্স কিন্তু আমার ক্ষেত্রে ইনকাম কিন্তু এই ট্যাক্স কিন্তু আমার কাছে চার্জেবল হয়নি বা আমার কাছে কোনো ট্যাক্স দিতে হয়নি। রিবেটে আমি জাস্ট বেরিয়ে যাচ্ছি আর কি সেই ক্ষেত্রে। তো যাই হোক, সেক্ষেত্রে রিটার্ন ফাইলিংয়ের ব্যাপারটা তো প্রসেসটা তো একই রকম। সেইটার প্রসেসটা তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে যে ইনকাম ট্যাক্স হোক বা না হোক কীভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা হয় অনলাইনে। দেখতে শুরু করো। দেখো আমি আমার কার্সারটাকে আমার ল্যাপটপের দিকে তোমরা নজর রাখো ভালো করে। আমি ফার্স্টে যাচ্ছি গুগলে। এই যে গুগলে আমি ক্লিক করলাম, দেখো এই উইন্ডোটাকে আমি বড় করলাম, উইন্ডোটা খুলে গেল। এবার এখানে আমি কি করব, ফাইলিং, দেখো ফাইলিং ইনকাম ট্যাক্স, এই যে যে পপ আপ করার সঙ্গে সঙ্গে আমি যে টাইপ করার সঙ্গে যেটা চলেছে এইখানে আমি ক্লিক করলাম। এই যে দেখো যেখানে দেখাচ্ছে কি, এই যে ওপরে যে একদম ওপরে যে অপশানটা আছে বন্ধুরা লক্ষ্য করো, এই যে ওপরে যে অপশানটা আছে দেখো লক্ষ্য করো, হোম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট www.incometax.gov.in, এইখানে গিয়ে আমি ক্লিক করলাম। দেখো ইনকাম ট্যাক্সের কিন্তু পুরো সাইটটা খুলে গেল। ফাইলিং এই যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু পুরো সাইটটা কিন্তু খুলে গেল। দেখো এখানে তোমার দেখো ওপরে হোম আছে, ইন্ডিভিজুয়াল, এইচইউএফ, কোম্পানি, নন কোম্পানি, ট্যাক্স প্রফেশনালস, আদার্স, ডাউনলোড হেল্প, বিভিন্ন রকম ওপরে মেনু আছে। সেই মেনুতে যার যেটা অ্যাপ্লিকেবল সে সেখানে সেটা ক্লিক করবে। দেখো এইখানে ঠিক ডান দিকে দেখো, ঠিক এই জায়গাটা দেখো, এই যে দেখো লগ ইন এবং রেজিস্টার। যদি তুমি নতুন রেজিস্টার হও, যদি তুমি একদম ফার্স্ট টাইম যদি তুমি তোমার রিটার্নটাকে সাবমিট করতে চাও, তুমি একটা তোমার লগ ইন আইডি ক্রিয়েট করে সেখানে কিন্তু রেজিস্টারে গিয়ে ক্লিক করতে হবে। এবং যেহেতু আমার আগে প্রিভিয়াসলি আমার রিটার্ন সাবমিট আমি 3-4 বছর ধরে করে আসছি, আমার যেহেতু সব কিছু ক্রিয়েট করা আছে সেই জন্য আমি জাস্ট লগ ইনে গিয়ে ক্লিক করবো। এই যে লগ ইনে গিয়ে আমি ক্লিক করলাম। দেখো এই লগ ইনে গিয়ে আমি ক্লিক করলাম। দেখো লগ ইনে এসে কিন্তু এটা কিন্তু খুলে গেল, ঠিক আছে? এটাও আমি করতে পারি। আদারওয়াইজ আমি ব্যাকে যদি যাই, বা হোমে যদি আমি যাই, হোমে যদি ক্লিক করি,
যেটা আমি বলছিলাম, আমি লগ ইনে গেলাম, দেখো লগ ইনে ক্লিক করলাম। এইখানে আমি আমার যেটা ইউজার আইডি যেটা, সেখানে আমার প্যান কার্ডটা টাইপ করব। প্যান কার্ড নাম্বারটা হচ্ছে আমার ইউজার আইডি। এই যে এইখানে যেটা আমার আঙুলটা দেখো যেখানে দেখাচ্ছে সেখানে হচ্ছে আমার প্যান কার্ডটা আমি এখানে দেবো। যেরকম ক্যাপসে, যেমন কেস সেন্সিটিভ হইতে যেরকম ক্যাপসে আছে সেরকম আমার যেটা প্যান কার্ড সেটা আমি এখানে টাইপ করছি। এবার দেখো কন্টিনিউতে আমি ক্লিক করব। এইখানে একটা চেক, যেটা আমি তোমার আগের ভিডিওতে আমি বারবার করে বলছিলাম, এখানে আমার ফটো নেই, যাই হোক, তো আমার দেখো আমার প্যান কার্ডটা দেখিয়ে দিয়েছে সিকিওর অ্যাক্সেস মেসেজ। এখানে যেহেতু এটা একটা খুব মানে কনফিডেন্সিয়াল একটা মানে সাইটে আমি ঢুকতে যাচ্ছি এবং একটা কনফিডেন্সিয়াল ম্যাটার এটা, সেই জন্য এখানে একটা মেসেজ বক্স দেখাচ্ছে যেটা লেখা আছে যে প্লিজ কনফার্ম ইউর সিকিওর অ্যাক্সেস মেসেজ ডিসপ্লেড অ্যাবভ। তো এখানে আমি জাস্ট টিক করলাম, এখানে এই চেকবক্সে আমি টিক করলাম, ঠিক আছে। এইবার আমি এখানে আমার পাসওয়ার্ডটা দেবো, আমার যেটা পাসওয়ার্ড আমি সেটা মুখে তোমাদের বলবো না, আমি জাস্ট আমার পাসওয়ার্ডটা তোমাদের এখানে পাসওয়ার্ডটা আমি এখানে প্রেস করব। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এবার আমি দেখো উপরে জাস্ট এই যে পাসওয়ার্ড নিচে ফরগেট পাসওয়ার্ড, যদি আমি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আমাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে দেবে। এখানে যদি এখানে জাস্ট ফরগেট পাসওয়ার্ডের পাশে যে পপ আপটা আছে এখানে যদি তুমি ক্লিক করো, ইফ ইউ ডু নট রিমেম্বার ইউর পাসওয়ার্ড ইউ ক্যান রিসেট ইউর পাসওয়ার্ড অর ইউ ক্যান লগ ইন ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার। এখানে একটা প্রসঙ্গে বলে রাখি, এখানে যে মোবাইল নাম্বারটা ইউজ হবে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, এখানে কিন্তু তোমার মোবাইল নাম্বারটা মাস্ট বি লিঙ্কড উইথ ইওর আধার কার্ড। আধার কার্ডের সাথে যদি তোমার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এখানে কিন্তু এটা ইউজ কিন্তু হবে না। মানে এখানে কোনো মোবাইলের কিন্তু কোনো নাম্বার এখানে রেজিস্টার না থাকলে এখানে কিন্তু কোনো কাজ করা যাবে না বা কোনো ওটিপি যাবে না। যাই হোক, এবার আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে যদি ক্লিক করি, দেখো এখানে যেটা আমি সকালবেলার দিকে যে ভিডিওটা করেছিলাম, আমি যে ক্লাসটা করেছিলাম সেখানে যে অপশানগুলো আমি বলেছিলাম ঠিক সেই অপশানগুলো এখানে কিন্তু চলে এসছে। এখানে সেভ পাসওয়ার্ড বলে একটা অপশান আছে। এটা যেহেতু আমার পার্সোনাল যেহেতু আমার ফ্যামিলি মানে এটা আমার বাড়িতে যেহেতু এটা সিকিওর থাকে, সেখানে আমি সেভ করে রাখতে পারি। আর এটা নেভার, এটা যদি আমি বাইরে করি বা আমার অফিসে বা যে কোনো জায়গায় বসে যদি করি তাহলে কিন্তু অবশ্যই এখানে নেভারে ক্লিক করতে হবে। আমি এটা সেভ করে রাখলাম আপাতত। তো এবার এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি সকালবেলা বলেছিলাম তোমাদের, এখানে দেখো একটা অপশান আছে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার। এইটা কিন্তু খুব সাবধানে সিলেক্ট করতে হবে। কী সিলেক্ট করতে হবে? অ্যাসেসমেন্ট ইয়ারটাকে তোমাকে কোন অ্যাসেসমেন্ট ইয়ারে তুমি কাজ করছো, যে অ্যাসেসমেন্ট ইয়ারে কাজ করছো তার ঠিক প্রিভিয়াস অ্যাকাউন্টিং ইয়ার যেটা আছে সেই প্রিভিয়াস ইয়ারের ইনকামটাকে নিয়ে আমরা এই বছরে অ্যাসেস করছি বা তার রিটার্ন সাবমিট করছি। সেটাও তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার এখানে আমি কী সিলেক্ট করবো? কারেন্ট, মানে যেটা 2024-25 দেখো এটা কারেন্ট ইয়ার লেখা আছে, সেটা আমি সিলেক্ট করলাম। এবার সিলেক্ট মোড অফ ফাইলিং, কোনটা করব? অনলাইন। আমি যেহেতু অনলাইনে বসে আছি তো অনলাইনে করব, রেকমেন্ডেড করা আছে। নেক্সট আমি কিসে ক্লিক করব? দেখো কন্টিনিউ, নেক্সট কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করলাম। এইবার এখানে যেটা অপশানটা এলো দেখো, নতুন একটা উইন্ডো খুলে গেল, ইনকাম ট্যাক্স রিটার্ন, এনি চেঞ্জেস টু দ্য প্রোফাইল ইনফরমেশন উইল টেক 30 minutes টু রিফ্রেশ, ইটস সাজেস্টেড টু স্টার্ট নিউ ফাইলিং 30 minutes আফটার দ্য চেঞ্জেস আর ডান। এখানে কোনো চেঞ্জেস, আমার এখানে কিছু চেঞ্জেস করার নেই, তো আমি এখানে জাস্ট ডাইরেক্টলি দেখো ঠিক ডান দিকে স্টার্ট নিউ ফাইলিং, এই যে স্টার্ট নিউ ফাইলিং, আমার আঙুলটা আমি দেখাচ্ছি স্টার্ট নিউ ফাইলিং, এখানে আমি ক্লিক করলাম। এবার যেটা আমি বলেছিলাম, প্লিজ সিলেক্ট দ্য স্ট্যাটাস অ্যাপ্লিকেবল টু ইউ টু প্রসিড ফার্দার। আমি নিজে যেহেতু আমি একজন স্যালারিড পার্সন, সিম্পল একজন স্যালারিড পার্সন, তো আমি কিন্তু একটা ইন্ডিভিজুয়াল। দেখো এখানে ইন্ডিভিজুয়ালে অটোমেটিক্যালি কিন্তু টিক করা আছে, এইচইউএফ হলে এইচইউএফে টিক করতে হবে, যেটা এখানে লেখা আছে বেস্ট অন ইউর লাস্ট ইয়ার্স ডাটা
উই আর প্রি সিলেক্টেড স্ট্যাটাস। আমি তোমায় বলেছিলাম যে যদি আমি আগের কতগুলো ইয়ারে যদি আমি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে থাকি তাতে কিছু প্রি ডাটা যেগুলো থাকে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি সেটা প্রিফিল্ড হয়ে যায় নতুন বছরে, যদি চেঞ্জ না হয়ে থাকে। চেঞ্জ করতে হলে চেঞ্জ করতে হবে। তো এবার এখানে ইন্ডিভিজুয়াল যেহেতু সিলেক্ট করা আছে, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল একটা স্যালারিড পার্সন, সেই জন্য আমি কিন্তু এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। নেক্সট আসছে ইনকাম ট্যাক্স রিটার্নস, ইউ নিড টু চুজ অ্যান আইটিআর ফর্ম টু প্রসিড। এবার কোন আইটিআর ফর্মটাই ফিল আপ করবো, আমার জন্য কোন আইটিআর ফর্মটা মানে ভ্যালিড হবে? যেহেতু আমার এখানে স্যালারিড ইনকাম, আমার স্যালারি ছাড়া আর কোনো ইনকাম নেই এই মুহূর্তে, আমার কোনো ক্যাপিটাল গেন্সের ইনকাম নেই বা বিজনেস প্রফেশনেরও যেহেতু কোনো ইনকাম নেই, সেই জন্য আমি এখানে যদি এই মানে ডাউনওয়ার্ডস বাটনটায় যদি ক্লিক করি, দেখো এখানে সিলেক্ট আইটিআর 1, এখানে আইটিআর 1 আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এবার আইটিআর 1 সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে অপশান দেখাচ্ছে প্রসিড উইথ আইটিআর 1। আমি প্রসিড উইথ আইটি, এখানে কী লেখা আছে? ফর ইন্ডিভিজুয়ালস বিং রেসিডেন্ট আদার দ্যান নন অর্ডিনারি রেসিডেন্ট হ্যাভিং টোটাল ইনকাম আপ টু 50 lakhs, হ্যাভিং ইনকাম ফ্রম স্যালারি, ওয়ান হাউস প্রপার্টি, আদার সোর্সেস অ্যান্ড এগ্রিকালচার ইনকাম আপ টু 5,000। যাই হোক, এগুলো দেখার কিছু ব্যাপার নেই। আমি জাস্ট ডাইরেক্ট আমি আইটিআর 1 সিলেক্ট করলাম, যেটা আমার জন্য অ্যাপ্লিকেবল অ্যাজ এ স্যালারিড পার্সন, এবং এখানে প্রসিড উইথ আইটিআর 1 আমি ক্লিক করলাম। এবার দেখো এখানে কিন্তু এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট অপশান আছে, যেটা আমি অনেক সময় অনেকে কিন্তু এটা মানে স্কিপ করে যেতে পারে। এখানে লেখা আছে, দেখো এই যে অপশানটা যেটা বলছি, লেখা আছে প্লিজ নোট নিউ ট্যাক্স রেজিম ইজ দ্য ডিফল্ট ট্যাক্স রেজিম। এখানে যে ট্যাক্স রেজিমটা দেখানো আছে, এইখানে যে ইনকামটা, এখানে যে ট্যাক্স রেজিমটা দেখানো আছে, আমরা জানি করোনার পরে দুটো ট্যাক্স রেজিম হয়েছে, একটা ওল্ড ট্যাক্স রেজিম, নিউ ট্যাক্স রেজিম। তো এখানে কিন্তু বাই ডিফল্ট কিন্তু নিউ ট্যাক্স রেজিমে কিন্তু অপশানে কিন্তু এটা প্রোগ্রাম করা আছে, ঠিক আছে। প্লিজ নোট দ্য নিউ ট্যাক্স রেজিম ইজ দ্য ডিফল্ট ট্যাক্স রেজিম, কাইন্ডলি কম্পেয়ার দ্য ট্যাক্স লাইবিলিটি অ্যাজ পার দ্য নিউ অ্যান্ড ওল্ড ট্যাক্স রেজিম বিফোর ফাইলিং ইউর রিটার্ন অফ ইনকাম, লিস্ট অফ সিগনিফিক্যান্ট এক্সামশন ডিরেকশন নট অ্যাভেলেবল আন্ডার নিউ ট্যাক্স রেজিম, যেটা আমরা জানি। তো এখানে আমি ওকে করে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে তিনটে অপশান আছে, একটা হচ্ছে ভ্যালিডেট ইউর রিটার্ন, নাম্বার 2 হচ্ছে কনফার্ম ইউর রিটার্ন সামারি, নাম্বার 3 হচ্ছে ভেরিফাই অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন। যাই হোক, এই তিনটে প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আইটিআর 1 যেটা আমার জন্য যেটা অ্যাপ্লিকেবল ফর ইন্ডিভিজুয়ালস বিং এ রেসিডেন্ট আদার দ্যান নন অর্ডিনারি রেসিডেন্ট, ঠিক আছে। তো এইখানে আমি কিন্তু লেস গ্রেট স্টার্ট, এখানে দেখো যেটা তোমাদের হেল্পের জন্য কত সুবিধা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাদের করে দিয়েছে, দেখো কত ইজি। আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করি, আমাদের কাছে লোকজন আসে, আমরা যদি একটু নিজেরা চেষ্টা করি, আমরা কিন্তু নিজেরা কিন্তু এই কাজটা ইজিলি করতে পারবো। দেখো ডকুমেন্টস লিস্ট টু হেল্প ইউ ফাস্টার, ফর্ম 16 যেটা আমার সঙ্গে আছে, যেটা দিয়ে আমি কাজ করছি। হাউস রেন্ট রিসিপ্ট যদি আমার অ্যাপ্লিকেবল হয়, হাউস রেন্ট আমি দিই, তাহলে সেটা নিয়ে বসতে হবে। ইনভেস্টমেন্ট প্রিমিয়াম রিসিপ্ট, এগুলো সব এগুলো আমরা ইয়েতেও পেয়ে যাবো, ফর্ম 16 পেয়ে যাবো। তো এগুলো রেখে কাজটা করাটা বেটার যদি আমি ফার্স্ট টাইম করি। তো এবার লেটস গেট স্টার্টেড, এখানে আমি স্টার্ট করছি। এইখানে একটা অপশান আসছে প্লিজ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স টু প্রসিড ফার্দার, যেটা আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে। সেটা হচ্ছে যে এখানে আর ইউ ফাইলিং দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফর এনি অফ দ্য ফলোয়িং রিজনস, এখানে কিন্তু একটা অপশান আসছে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান দ্য বেসিক এক্সাম্পশন লিমিট, এইখানে তুমি ক্লিক করতে পারো। যদি তোমার ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান দ্য বেসিক, যদি 2.5 লাখ টাকার ওপরে হয় ট্যাক্সেবল ইনকাম, যেটা আপাতত যেটা 2.5 লাখ টাকা ঠিক করা আছে। আরেকটা অপশান আছে ফাইলিং রিটার্ন অফ ইনকাম ডিউ টু fulfilling any one or more below mentioned conditions as per the 7th proviso to section 139 subsection 1। এটা আমি যাচ্ছি না ডিটেলসে, এটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল নয়। এটা কিছু যেমন এখানে লেখা আছে ইনকার্ড এক্সপেন্ডিচার্স অফ অ্যান অ্যামাউন্ট অর এগ্রিগেট অফ অ্যামাউন্ট এক্সিডিং 2 lakhs ফর ট্রাভেল টু ফরেন কান্ট্রি ফর ইয়োর সেল আর ফর এনি আদার রিজন, কোনো প্রশ্নই ওঠে না। একটা আছে ইনকার এক্সপেন্ডিচার, মানে আমার জন্য প্রশ্ন ওঠে না। ইনকার এক্সপেন্ডিচার অফ অ্যামাউন্ট অর এগ্রিগেট অফ অ্যামাউন্ট এক্সিডিং 1 lakh অন consumption of electricity during the previous year. Are you required to file a return as per the other conditions prescribed under section 4 of 7th provision section 30? এগুলো irrelevant for me। তো আমার ক্ষেত্রে আমি এইটা করতে পারি, আদারওয়াইজ আমি আদারে ক্লিক করতে পারি, ঠিক আছে। আমি যেটা করলাম সেটা আদার্সে ক্লিক করলাম, করে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। এবার এখানে দেখো কতগুলো অপশন আমাকে দেখাচ্ছে। আচ্ছা, আমি একটু ব্যাকে যাচ্ছি।
ব্যাকে এখানে যাওয়া যাবে না, যাই হোক। তো এখানে আমি যদি আমার পার্সোনাল ইনফরমেশনটা যদি আমি ক্লিক করি, ফার্স্টে পার্সোনাল ইনফরমেশন যেখানে আমার সাধারণত কেওয়াইসি ডিটেলসগুলো আছে, যেমন আমার ফার্স্ট নেম দেখা আছে অয়ন, ফার্স্ট নেম যেখানে দেওয়া আছে অয়ন, মিডিল নেম আমার কিছু নেই, লাস্ট নেম আমার প্যান কার্ড, আমার ডেট অফ বার্থ, আমার আধার কার্ড নাম্বার, আমার কন্ট্যাক্ট ডিটেলস, আমার পাসওয়ার্ড, আমার ইমেল আইডি। এটাকে আমি এডিট করতে পারি। এই যে এডিট, দেখো এডিট অপশানটা আছে, এই যে এখানে আমার কার্সারটাকে লক্ষ্য রাখো, এই যে এডিট অপশান আছে, আমি এডিট করে কিন্তু আমার মোবাইল নাম্বার বা আমার যদি আমার ইমেল আইডি চেঞ্জ করতে চাই আমি চেঞ্জ করতে পারি। নেচার অফ এমপ্লয়মেন্ট, এখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসও আমি কিন্তু এডিট করতে পারি। ডিটেলস ফার্নিশ হিয়ার উইল বি ইউজড ফর কমিউনিকেশন পারপাস। তো এখানে নেচার অফ এমপ্লয়মেন্ট যেটা আছে, আমি যে নেচার অফ এমপ্লয়মেন্টে কাজ করি সেটা কি, এখানে আমি সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করি না, স্টেট গভর্নমেন্টে কাজ করি না, পাবলিক সেক্টরের আন্ডারটেকিংয়ে কাজ করি না, পেনশনার্স এসজি পেনশনার্স না, স্টেট গভর্নমেন্টের পেনশনার্স না, সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশনার্স না, পিএসইউ পেনশনার্স না, আদার পেনশনার্স না, আদার্স। আমি আদার্সে ক্লিক করলাম, ঠিক আছে। এইবার এখানে যেটা অপশন আছে রিটার্ন ফাইলিং সেকশন, দেখো এখানে একটা অপশন আছে ফাইলিং সেকশন, এই যে ফাইলিং সেকশন অপশন আছে, এখানে দেখো লেখা আছে 139 সাবসেকশন 1 রিটার্ন ফাইল অন অর বিফোর ডিউ ডেট, এটা একটা আছে। তো আমি তো রিটার্ন, আমাদের তো 31 তারিখে লাস্ট ডেট, তো আমি আজকে 27 তারিখে ফিল আপ করছি, তো আমি এখানে এটা আমার অপশনটা সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। আদার্সগুলো যদি সেগুলো যদি এখানে যেমন আছে যে বিলেটেড রিটার্ন ফাইল্ড আফটার ডিউ ডেট, রিভাইজড আফটার ফাইলিং অরিজিনাল রিটার্ন, আফটার কন্ডোনেশন অফ ডিলে, যাই হোক। তো এখানে আমার জন্য অ্যাপ্লিকেবল 139(1), যেহেতু আমি রিটার্নটা ফাইল করছি কিন্তু আমার শেষ দিনের আগে, ডিউ ডেটের আগে। তো এখানে এইখানে যে অপশানটা আছে যেটা আমি বলছিলাম, যেটা ওল্ড ট্যাক্স রেজিম আর নিউ ট্যাক্স রেজিমে, যেহেতু এটা এইখানে কিন্তু তোমাকে এর আগে যে পপ আপ মেনুতে একটা দেখিয়েছিল যে বাই ডিফল্ট কিন্তু ইনকাম ট্যাক্সের এই যে রিটার্নের যে প্রোগ্রামটা করা আছে এখানে কিন্তু এটা বাই ডিফল্ট নিউ রেজিম কিন্তু সেট করা আছে। এখানে দেখো একটা অপশান, যে এই অপশানটা দেখো ভালো করে পড়ো, ডু ইউ উইশ টু এক্সারসাইজ দ্য অপশন আন্ডার সেকশন 115 বিএসসি আন্ডার সাবসেকশন 6 অফ অপটিং আউট অফ নিউ ট্যাক্স রেজিম। যদি আমি এখানে ইয়েসে ক্লিক করি, বাই সিলেক্টিং দিস অপশন ইউর ইনকাম ট্যাক্স কম্পিউটেশন শ্যাল বি অ্যাজ পার ওল্ড ট্যাক্স রেজিম। আমি যেহেতু আমি ওল্ড ট্যাক্স রেজিম সিলেক্ট করেছিলাম যখন আমি ইনকাম ট্যাক্সের ডিক্লারেশন ফর্ম ফিল আপ করেছিলাম, সেই জন্য আমি কিন্তু ওল্ড ট্যাক্স এইখানে আমি ক্লিক করব। আদারওয়াইজ যদি যদি এটা নো করি, তাহলে বাই সিলেক্টিং দিস অপশন ইউর ইনকাম অ্যান্ড ট্যাক্স কম্পিউটেশন শ্যাল বি অ্যাজ পার নিউ ট্যাক্স রেজিম। তো আমি এখানে ডেফিনেটলি ইয়েসে ক্লিক করব, যেহেতু আমি ওল্ড ট্যাক্স রেজিমে যাব। তো এই যেহেতু ক্লিক করলাম, করার পরে আমার দেখো ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে কিন্তু দেওয়া আছে, আমি যেটা প্রথমবার যখন করেছিলাম ব্যাঙ্ক ডিটেলসও দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, এখানে ভ্যালিডেটার আছে। এইবার আমি গিয়ে আমার এই পার্সোনাল ইনফরমেশনের জায়গাটা, যেটা ফার্স্ট স্টেপ যেটা, সেটাকে ভ্যালিডেট করার জন্য আমি এখানে কনফার্মে প্রেস করবো, এই যে কনফার্মে প্রেস করবো, কনফার্মে প্রেস করলাম, ঠিক আছে। এবার দেখো লেস ভ্যালিডেট ইউর প্রিফিল রিটার্নস, পার্সোনাল ইনফরমেশান কনফার্ম করে নিয়েছি। এবার গ্রস টোটাল, এবার এখানে দেখো এখানে দেখাচ্ছে পার্সোনাল ইনফরমেশান কনফার্মড, আমি যেটা ভেরিফাই করে ভ্যালিডেট করলাম সেই জন্য এখানে কনফার্ম দেখাচ্ছে। ইনক্লুড ইওর আধার, প্যান, কন্ট্যাক্ট, ব্যাঙ্ক ডিটেলস। এবার যদি মডিফাই রিকোয়ারমেন্ট হয় তাহলে আমি এখানে ক্লিক করতে পারি। আমার মডিফাইয়ের কোনো রিকোয়ারমেন্ট, এই যে মডিফাই যদি রিকোয়ারমেন্ট হয় তাহলে কিন্তু আমি এই জায়গাটা ক্লিক করতে দেখতে পারি। এবার আমার যেটা মেন অপশান, যেটা আমি ফর্ম 16 আমার যে সারা বছরের ইনকামটা এখানে কম্পিউট করার জন্য, এই যে গ্রস টোটাল ইনকাম, এই যে গ্রস টোটাল ইনকাম, এইখানে দেখো একটা বাই ডিফল্ট একটা টাকা সিলেক্ট হয়ে আছে 555 টাকা। তো এইখানে আমি এখানে জাস্ট এই প্রোভাইড ইউর কনফার্মেশন, এখানে আমি জাস্ট ক্লিক করলাম। এখানে আমার গ্রস টোটাল ইনকামটা কিন্তু এবার আমাকে পুট করতে হবে। তার আগে বিভিন্ন অপশানস আছে, যে অপশানসগুলো আমি বলেছিলাম, যে সমস্ত স্যালারি এক্সেমশন, মানে ফলোইং ইনফরমেশন যেগুলো আমার দরকার নেই, যেগুলোর জন্য আমি এলিজিবল নয়, সেগুলোকে আমি নো করে বেরিয়ে যাব। যেমন এখানে ফার্স্টে আসছে, আর ইউ এলিজিবল টু ক্লেম এক্সেমশন ইন রেসপেক্ট অফ এক্সপেন্ডিচার ইনকার্ড অন কস্ট অফ ট্রাভেলার টু, না, আমি এখানে এলিজিবল নয়, নোতে ক্লিক করলাম। নেক্সট আসছে, আর ইউ এলিজিবল টু ক্লেম এক্সেমশন ইন রেসপেক্ট অফ স্পেশাল কম্পেনসেটরি অ্যালাউন্স, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, ওরা তো এটাও নয়, এটা আমার জন্য অ্যাপ্লিকেবল নয়। আর ইউ এলিজিবল টু ক্লেম এক্সেমশনস ইন রেসপেক্ট অফ হাউস রেন্ট অ্যালাউন্স, এটার জন্য আমার কিন্তু নো, ঠিক আছে। আর ইউ এলিজিবল টু ক্লেম এক্সেমশন ইন রেসপেক্ট অফ লিভ ট্রাভেল কনসেশন অ্যালাউন্স, এটার জন্য আমার অ্যাপ্লিকেবল আমার নয়।
আর ইউ এলিজিবল টু ক্লেম এনি আদার এক্সামশনস ফ্রম স্যালারি ইনকাম? নো। এইবার আমি এখানে কন্টিনিউতে এটা করার পরে সব কিছু সব জায়গায় কন্টিনিউতে গিয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউতে গিয়ে আমি ক্লিক করলাম। এইবার চলে এলো মেন উইন্ডো, যেখানে আমার ইনকামটাকে পুট করতে হবে। আমার ফর্ম 16টা আমি সঙ্গে রেখেছি, যেটা তোমাদের আমি একটু আগে দেখিয়েছি। সেই জায়গায় আমাকে কিন্তু এবার গিয়ে আমাকে আমার ইনকামটাকে ঠিকমতো দেখে শুনে এটা খুব সাবধানে কাজ করতে হবে। এখানে এডিটে ক্লিক করতে হবে। এডিট, এবার গ্রস স্যালারি। গ্রস স্যালারি কত? গ্রস স্যালারিটা দিতে হবে। স্যালারি অ্যাজ পার সেকশন 17(1), গ্রস স্যালারিটা এখানে কিন্তু পুট করতে হবে। ঠিক আছে, আমার গ্রস স্যালারি কত? এখানে আমার গ্রস স্যালারি হচ্ছে 569,514, মানে সারা বছরের ইনকাম 569,514। এবার যেই আমি ট্যাপ দেবো, অটোমেটিক দেখো উপরে ঠিক এই জায়গাটা দেখো পুরোপুরি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। পুরোপুরি কিন্তু এই জায়গাটা গ্রস টোটাল ইনকামটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার নেক্সট আছে পারকুইজিটস, আমি কিছু পাই না। ঠিক আছে, তো প্রফিট ইন লিউ অফ স্যালারি, যেটা আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। ইনকাম ফ্রম রিটায়ারমেন্ট বেনিফিট, যেটাও আমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, এখানে ইনকাম ফ্রম রিটায়ারমেন্ট বেনিফিট অ্যাকাউন্ট মেনটেন ইন আর নোটিফাইড কান্ট্রি, এখানে এটার জন্য আমার কোনো অ্যাপ্লিকেবল নয়। এবার এখানে নেক্সট আসছে কি? নেক্সট আসছে এটা ইনকাম, এখানে আসছে লেস এক্সেম্পট অ্যালাউন্সেস। নেচার অফ অ্যালাউন্সেস, এখানে লিভ ট্রাভেল, এখানে এগুলো আমার জন্য অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, এবার ডিডাকশানস, স্ট্যান্ডার্ড ডিডাকশান দেখো 50,000 টাকা যেটা অ্যাপ্লিকেবল আছে, সেটা কিন্তু ফর্ম 16এও আছে। সেই 50,000 টাকাটা কিন্তু এই যে ফর্ম 16টা আমি যদি তোমাদের একটু ভাঁজ করে দেখাই, দেখো দেখো আমি তোমাদের আমার ইনকামটা দেখাচ্ছি। এখানে প্রথমে তোমরা ল্যাপটপে দেখলে আমার ইনকামটা কত আছে। গ্রস টোটাল ইনকাম 5,69,514। এইখানে দেখো আমার ফর্ম 16 দেখো তোমরা, দেখো 5,69,514। এবার দেখো ঠিক এই জায়গাটা দেখো, এই জায়গাটা 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে, এবং ট্যাক্স অন এক্সামশন মানে হচ্ছে প্রফেশনাল ট্যাক্স 2,400 টাকা। এইটা আমাকে পুট আপ করতে হবে প্রফেশনাল ট্যাক্সের জায়গায়। তাহলে 52,400 টাকা কিন্তু এই আমার টোটাল গ্রস ইনকাম থেকে লেস হবে। সেটা তোমায় দেখিয়ে দিচ্ছি। এটাই ফর্ম 16 দিয়ে কিন্তু করছি। ঠিক আছে, সুতরাং ফর্ম 16 কিন্তু মাস্ট। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড ডিডাকশন দেখো 50,000 টাকাটা অটোমেটিক্যালি লেস হয়ে, মানে এটা নিয়ে রেখেছে, এখানে অলরেডি এটা লেস করে রেখেছে অটোমেটিক্যালি, যেহেতু এটা গভর্নমেন্ট এটা অ্যালাউ করেছে। আর প্রফেশনাল ট্যাক্স যেটা আমি লেস করবো সেটা হচ্ছে 2,400 টাকা, 2,400 প্রফেশনাল ট্যাক্স, এটা আমি লেস করছি। ঠিক আছে, এইবার যদি আমি তোমার নেট ইয়েতে আসি, তাহলে আমার নেট গ্রস টোটাল ইনকাম যেটা দাঁড়াচ্ছে, নেট গ্রস টোটাল ইনকাম আমি যদি বলি, সেটা যদি দাঁড়ায় 5,17,114 গিয়ে দাঁড়ালো। ঠিক আছে, 5,17,114, এই দেখো 5,17,114 গিয়ে দাঁড়ালো। এবার আমি কি করব? এবার এটাকে আমি সেভ করব। সেভ করলাম। সেভ করার পরে আবার একটা উইন্ডো খুলে গেল। দেখো আবার একটা উইন্ডো খুলে গেল। দেখো এখানে আমার 5,69,514 টাকা আমার গ্রস টোটাল ইনকাম ছিল। সেখান থেকে ডিডাকশানস আন্ডার সেকশন 16, যেটা হলো, সেখান থেকে আমার 52,400 টাকা কিন্তু লেস হয়ে গিয়ে আমার কিন্তু নেট যে গ্রস টোটাল ইনকাম যেটা দাঁড়ালো, সেটা হচ্ছে 5,17,114। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে আমার কোনো ইনকাম নেই। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে যাদের ইনকাম আছে, সেগুলো এখানে ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেড অফ হাউস প্রপার্টি, অ্যাড অর ডিটেলস ব্রেকআপ, এখানে যাদের জন্য অ্যাপ্লিকেবল আছে তারা সেটা এখানে চার্জ করতে পারে। ইনকাম ফ্রম আদার সোর্স, যদি কিছু ইনকাম থাকে তাহলে সেটা এখানে চার্জ করতে পারে। ঠিক আছে, ইন্টারেস্ট অন সেভিংস। ঠিক আছে, ইন্টারেস্ট অন সেভিংস, এখানে আমার কিছু করার নেই। এখানে আমার কিছু করার নেই। তো যেটা ব্যাপার হচ্ছে যে এখানে
তোমার যেটা এখানে আমার একটা প্যান কার্ড লাগবে, আমি অ্যাকচুয়ালি 80Gতে আমার ডিডাকশান আছে, সেটা প্যান কার্ড লাগবে। তো এখানে আমি এবার এখানে আমাকে কিন্তু এডিট করতে হবে, ঠিক আছে? তো ইন্টারেস্ট অন সেভিংস, না এটা ডিলিট করতে হবে, ডিলিট করে দিলাম। এটা যেহেতু আমার অ্যাপ্লিকেবল নয়, সেগুলোকে আমাকে কিন্তু ডিলিট করতে হবে। যেটা যেটা আমার অ্যাপ্লিকেবল নয় সেগুলো কিন্তু আমাকে ডিলিট করতে হবে। যেখানে যেখানে যেটা আমার প্রয়োজন নয় সেটা সেটা আমি ডিলিট করব, ঠিক আছে? ডিলিট করলাম। নেক্সট আসছি, এবার এখানে আমি এডিট করব। এবার নেক্সট আমি যদি বলি, এইবার দেখো এখানে জাস্ট আমার ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেড স্যালারি, এখানে নেট যে স্যালারি ইনকামটা সেটা 5,17,414 টাকা কিন্তু দেখাচ্ছে, 5,17,414 টাকা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? এবার এখানে যেটা আমার অ্যাপ্লিকেবল নয় সেটা হাউস প্রপার্টির ক্ষেত্রে আমার অ্যাপ্লিকেবল নয়, এক্ষেত্রে এগুলো আমার অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে? গ্রস টোটাল ইনকাম দেখাচ্ছে 5,17,000, 5,17,000
এটা যেহেতু এটা একটুখানি ডিফার করছে, তার কারণ হচ্ছে এগুলো কিছু প্রিফিল ইনফরমেশন এরা নিয়ে রেখেছে, ঠিক আছে। যেগুলো আমার দরকার নয়, এখানে দেখো আগের বছরের কিছু জিনিস বা আগের কিছু ফর্ম 16 ওয়াইজ কিছু তারা এরা নিয়ে রেখেছে, তো এগুলোকে আমাকে ডিলিট করে দিতে হবে। আমি যদি এগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট, এখানে ইয়েস করলাম, ডিলিট হয়ে গেল। দেখো গ্রস টোটাল ইনকাম কিন্তু 5,17,114 কিন্তু চলে এলো, ঠিক আছে। এবার আমি এখানে কনফার্ম করি, আমার ফর্ম 16 সাথে আমাকে মিলতে হবে, ঠিক আছে, মেন কথা হচ্ছে এইটা। এবার আমি এখানে কিন্তু এই যে কনফার্মে গিয়ে ক্লিক করব, কনফার্মে গিয়ে ক্লিক করলাম। তো এবার দেখো আবার যেটা নেক্সট আমি যেটা কনফার্ম হলো, একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এটা কনফার্মলি এটা সাকসেসফুলি এটা ডান। গ্রস টোটাল ইনকাম সাকসেসফুলি ডান। নেক্সট আসছে কি টোটাল ডিডাকশানস। এইখানে আমাকে কি আমি যে LIC PF বা আমার যা যা ডিডাকশানস হয়েছে সেই ডিডাকশানসগুলো কিন্তু আমাকে কিন্তু সেটা দেখতে হবে, ঠিক আছে। এখানে আমি একটুখানি হল্ট নিচ্ছি, একটু ব্রেক নিচ্ছি, আমি একটা পার্সোনাল কাজে একটু বাইরে যাচ্ছি, আমি এসে আবার তোমাদের সাথে বসছি, ঠিক আছে।